আইনের রক্ষক হয়ে মদ্যপ ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় জখম 2। গাড়ির নেই ইন্স্যুরেন্স, ফিটনেস ও ট্যাক্স। বিতর্কে পুলিশের ভূমিকা। ঘটনা পান্ডুয়া থানার শিবরাই এলাকা। পান্ডুয়া থানার অন্তর্গত শিবরাই গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, এক গ্রামীণ পুলিশ কর্মী সারা রাত্রি ফাংশনে মদ্যপানে করে নিজে গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে রওনা হন, কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে আরো এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে গাড়ি ঠুকে দেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত এক বয়স্ক মহিলা গৌরী মালিককে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সংবাদ মাধ্যম ওই ভিলেজ পুলিশকে জানতে চায় কিভাবে হলো, তখন তিনি সংবাদ মাধ্যমকে বলেন মদ খেয়ে হয়েছে। ঘটনার পর সামনে এসেছে আরেকটি ভয়াবহ তথ্য, যে গাড়িটি দুর্ঘটনার কারণ হয়েছে সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট, নেই বৈধ ইন্স্যুরেন্স এবং বহুদিনের ট্যাক্স বকেয়া, অর্থাৎ সম্পূর্ণ অবৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলছিল সেই 4 চাকা গাড়ি, তাও আবার একজন পুলিশ কর্মীর হাতেই। এতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষজন। প্রশ্ন উঠছে, যারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করে, জরিমানা করে, তার নিজের গাড়িরই যদি কাগজ না থাকে, তাহলে সে কতটা যোগ্য পুলিশ? গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন এই ঘটনাটি পুলিশের নির্লজ্জ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের স্পষ্ট প্রমাণ। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার লাইসেন্স বাতিল করে আইনি প্রক্রিয়া চালু করা হোক। এই ঘটনা ফের প্রমাণ করল, আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের দ্বারাই যদি আইন ভাঙা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এমন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এই বিষয় নিয়ে কে কি বলল? তো কি দেখলেন? সকালবেলা আমি দেখেছি, আমি ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম, আর আমার দেওয়ার ছেলে একটা পুজো দিয়ে আসছিল। পুজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে, তখন আর কেউ কিছু কথা বলছে না। তারপরে কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, পড়েছিল আমার যা, পড়ে থেকে তারপরে বাড়ির পাশে তখন ওরা তুললো। ওইটাই দেখেছি। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই যে গাড়িটা, পুলিশের গাড়িটা। পুলিশে চালাচ্ছিল? ওই পুলিশই তো? হ্যাঁ, ওই পুলিশই। কি দেখলেন? মদ খেয়েছিল ছেলেটা? হ্যাঁ, ও মদ খেয়েছিল। কি এখন আপনার যার অ্যাক্সিডেন্ট সিরিয়াস কন্ডিশন, তার কি কেমন অবস্থা এখন দেখছেন? অবস্থা খুব একটা ভালো নয়। চুচুড়া হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ। মোট কতজনকে অ্যাক্সিডেন্ট করেছে তাও টোটাল? কতজনকে? দুজনকে। আর 3 জন ছিল, তাদের ঘরে আমরা দেখি তারা পালিয়ে গেছে। মানে কি গাড়ি কি বাড়িতে ঢুকে গেছিল? একদম বাড়িতে বলছে এদিক ওদিক করছে, এরকম করছে। মানে গাড়িটাই গাছে ধাক্কা মারতো, গাছে না ধাক্কা মেরে ওই আমার যাকে ধাক্কা মেরে তারপরে গাছে মেরেছে। তারপরে গাছে মারি। আবার আর একটা ছেলে ছিল, সেই ছেলেটা ছুটে এলো, ওকে আবার মেরে দিল, সাইডে ফেলে দিল। পিঠটা হাসড়ে গেছে, আর মাথায় চোট লেগেছে, আর এই 5 রাতে লেগেছে। ওই যে জায়গাটা হয়েছে, ওই জায়গাটার নাম কি? গ্রামটা শিবরাই। পান্ডুয়াতেই পড়ছে তো ওটা? পান্ডুয়া? হ্যাঁ, ওটা পান্ডুয়ার মোড়। কি নাম আপনার? আমার করুণা মালিক। আর এই যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম কি? এটা গৌরী মালিক। বলছি পুলিশের লোক ওনার চালানোটা উচিত। কি গাড়ি নিয়ে আসছিল? কখন আসছিল? এই 7:30 পৌনে 8টার সময় এরকম টাইমে। কোথা থেকে আসছিল জানতে পেরেছিল? ওদিক থেকে আসছিল, কোথা থেকে আসছিল? ওই মেলাতে ছিল, ওই জাগরণে ছিল। জাগরণে এসে এখানে অ্যাক্সিডেন্ট করে মদ খেয়েছে। পুলিশের লোক মদ অবস্থায় গাড়ি চালাচ্ছে, আর বাচ্চাটা জানে না মদ খেয়ে গাড়ি চালাতে নেই, জানে না। আপনার শাশুড়িকে মেরেছে গাড়িতে ধাক্কা, আর একজন কাকে মেরেছে? আপনার দেওরকে মেরেছে। আপনার শাশুড়ি কি নাম? বাচ্চাটা ছিটকে ফেলে দিয়েছে, গৌরী মালিক। আর দেওরের কি নাম? আচ্ছা, তাদের অবস্থা কিরকম আছে? অবস্থা একদম ভালো না। কোথায় পাঠিয়েছে? মোগরা থেকে চুচুড়া ট্রান্সফার করেছে। কি নাম আপনার? বন্দনা মালিক। আর বাচ্চাটা মরে যেত, বাচ্চাটাকে ছিটকে ফেলে দিয়েছিল তাই।